আমি সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব রায়মার্টিন প্রশ্নবিচার 2024 সালের অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস 8-এর শেষ যে স্কুলটা আছে সেই স্কুলটা আমরা করব। অর্থাৎ পেজ নাম্বার হচ্ছে 281 নম্বর পেজ। শেষের যে স্কুলটা আছে দেখো, উলুবেড়িয়া হাই স্কুল। এই উলুবেড়িয়া হাই স্কুলে প্রশ্নোত্তরগুলো আমরা কমপ্লিট করব। ভূত ও গুরুমণ্ডলের মাঝে কি অবস্থিত? মনে হবে ভূত মৌরভিচিক বিযুক্তি রেখা। মৌরভিচিক পৃথিবীর 1 ডিগ্রি উষ্ণতা সেলসিয়াস উষ্ণতা বাড়ে কত? 33 মিটার যদি নিচে নামো তাহলে। মহাদেশীয় ভূত্বক যে উপাদান দ্বারা তৈরি। মহাদেশীয় ভূত্বক কি? সিলিকন আর অ্যালুমিনিয়াম। সিলিকন আর অ্যালুমিনিয়াম। বিদ্যাকে অপশানটা সিলিকন আর অ্যালুমিনিয়াম। ট্রম্বলি আগ্নেয়গিরি দেখতে পাওয়া যায় কোথায়? ট্রম্বলি আগ্নেয়গিরি হচ্ছে ইতালির ট্রম্বলি বলা হয়, ইতালিতে। হ্যাঁ, তারপরে দেখো ঠিক ভুল দিয়েছে যে বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। যেহেতু এটা সঠিক, এটা কিছু বলার নেই, সঠিক বজ্রপাতের দেশ বলা হয়। নিরপেক্ষ পাতসীমানায় ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়, এটা ভুল। নিরপেক্ষ পাতসীমানায় ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় না, চ্যুতি সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? চ্যুতি সৃষ্টি হয়। পাকিস্তানের প্রধান নদী একটি অংশ ভারতে দেখা যায়। হ্যাঁ, এটা কি শুদ্ধ। পাকিস্তানের একটা নদীর অংশ ভারতে দেখা যায়। এরপরে 3-এর দাগের একেরটা কি বলেছে দেখো। হ্যাঁ, 3-এর দাগের একেরটা কি বলেছে? সার্ক কি? প্রথম প্রশ্ন বলেছে দেখো, সার্ক কি না? সার্ক দেখো, সার্কের পুরো নাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা পরিষদ। এটা কত সালে? 1985 সালে গঠন করা হয়, 8ই ডিসেম্বর। এই গঠন করে গঠনের যেসব দেশরা আছে তারা ভারত, নেপাল, বাংলাদেশ সদস্য সংখ্যা। এবং গঠন হয় নেপালের কাঠমান্ডুতে, নেপালের রাজধানী কাঠমান্ডুতে এটা হয়। এবং এর উদ্দেশ্য দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে। তো সার্কের সম্বন্ধে কোনো যদি টিকা পড়ে তো এইটা তোমরা লিখবে। বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্প সম্পর্কে লেখো। বাংলাদেশের কৃষিভিত্তিক দেখো, খনিজ সম্পদ ও শক্তি সম্পদের অভাবে বাংলাদেশে খনিজ ভিত্তিক শিল্প তেমন গড়ে ওঠে না, উঠলেও এখানে কৃষি ফসলের উপর নির্ভর করে বহু শিল্প গড়ে উঠেছে। যেমন দেখো, বাংলাদেশে পাট শিল্প, চা শিল্প, চিনি শিল্প, কার্পাস বয়ন শিল্প, কাগজ শিল্প, কুটির শিল্প। তো বিভিন্ন রকম শিল্প এখানে গড়ে উঠেছে, অন্যান্য শিল্প তো আছে। নেক্সট প্রশ্ন দেখো, লাভা ও ম্যাগমার মধ্যে পার্থক্য। এখানে দেখো সুন্দর করে আমি 6টা পয়েন্ট তোমাদের দেখালাম লাভা ম্যাগমার পার্থক্যের মধ্যে। তো এখান থেকে তোমাদের যেটা খুশি, যেরকম খুশি 3টে এর মধ্যে থেকে লিখলেই তোমরা ফুল নাম্বার পাবে। যারা পারবে তোমরা বিষয়টা উল্লেখ করবে। এখানে দেখো সংজ্ঞা, প্রকৃতি তাই দেওয়া আছে, এগুলো উল্লেখ করবে। না হলে কিন্তু এমনি লিখলেও তোমরা নাম্বার। যারা বিষয় উপস্থাপন করে পার্থক্য লিখবে তাদের স্যারেরা ভালো নাম্বার দেয়, একদম ফুল নাম্বার দিয়ে দেয়, কোনো নাম্বার কাটে না। নেক্সট কোশ্চেন দেখো, যে ভূমিকম্পের, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অন্যান্য সেটে দেখা যায় না, এই সেটটাই দেখা গেল। ভূমিকম্পের পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ এর সম্পর্কে বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো প্রথমে দেখো আমি সংজ্ঞা দিয়েছি, পি তরঙ্গ প্রাথমিক তরঙ্গ। এর বৈশিষ্ট্য দেওয়া আছে দেখো, প্রথমে পি তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ বলা হয় পি তরঙ্গকে। তো তার বিভিন্ন বৈশিষ্ট্য দেওয়া আছে এখানে, 4-5টা বৈশিষ্ট্য দেওয়া আছে এবং ছবি এঁকে বোঝানো আছে। কম্পনের দিক, শক্তি, তরঙ্গ দৈর্ঘ্য এবং মাধ্যম এবং গতিবেগ। ঠিক আছে, এখানে ছবিও দেওয়া আছে। পরে দেখো গৌণ তরঙ্গ বা এস তরঙ্গকে, এস তরঙ্গ গৌণ বা সেকেন্ডারি ওয়েভ বলা হয়। তো সেক্ষেত্রে দেখো তাকে কাকে বলতে আছে? ভূমিকম্পের কেন্দ্র থেকে উৎপন্ন যে তরঙ্গ পি তরঙ্গের পর ভূপৃষ্ঠে পৌঁছে তাকে গৌণ তরঙ্গ বা এস তরঙ্গ বলে। এর যে 5টা বৈশিষ্ট্য দেওয়া আছে এখান থেকে তোমরা দেখে নাও, এবং এর চিত্রও দেখা আছে গৌণ তরঙ্গটা কেমন হয়, এমন প্রকৃতির বৈশিষ্ট্যগুলো তোমরা দেখে নাও। দেখো তারপরটা বলছে এল তরঙ্গ বা পৃষ্ঠ তরঙ্গ, যেটাকে লং ওয়েভ বলা হয়। ভূমিকম্পের কেন্দ্র থেকে সৃষ্ট যে তরঙ্গ ভূপৃষ্ঠের চারিদিকে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে তাকে এল তরঙ্গ। দেখো ঢেউয়ের মতো কীভাবে ছড়িয়ে পড়ে, তো তাকে এল তরঙ্গ বলে। যেমন বৈশিষ্ট্য, কম্পনের দিক, শক্তি, তরঙ্গ দৈর্ঘ্য, গতিবেগ, মাধ্যম, 5টা বৈশিষ্ট্য। এর মধ্যে থেকে যে কোনো তোমরা 3টে বা 2 করলেই হয়ে যাবে। 5 নাম্বার থাকলে প্রতিটা বৈশিষ্ট্য 2 করে দিলেই হয়ে যাবে। পরবর্তী উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা শ্রেণী বিভাগ, দেখো এখানে সুন্দর করে আমি দিয়ে দিয়েছি। আগ্নেয় শিলা সেমন দেখো, নিঃসারী আগ্নেয় শিলা, উদ্ভিদী আগ্নেয় শিলা, 2 প্রকার আগ্নেয় শিলা। আর সংজ্ঞাটা আগে দেওয়া আছে তোমাদের, তো এখান থেকে তোমরা দেখে নেবে। আবার তাকে আবার 2 ভাগ করা হয়েছে, পাতালিক শিলা এবং উপপাতালিক শিলা। এখানে উদাহরণ দেওয়া আছে আগ্নেয় শিলার ব্যবহার, পাললিক শিলার ব্যবহার, বন্ধ শিলার ব্যবহার, সব শিলারই দেওয়া আছে। তো এখান থেকে তোমরা আগ্নেয় শিলার শ্রেণীটা ভালোভাবে দেখে নেবে। নেক্সট কোশ্চেন আছে ভূমিরূপের উপর শিলার প্রভাব। শিলা ভূমিরূপে কী কাজ করে না? শিলা ভূমির গোলাকৃতি ভূমি হিসাবে কাজ করে। গোলাকৃতি ভূমি আছে, খোসার মতো খুলে যায়। চ্যাপ্টা ভূমিরূপ হিসাবে কাজ করে শিলা। দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে গোলাকৃতি ভূমি, চ্যাপ্টা ভূমি, এবং বলে আছে কাস্ট ভূমিরূপ। দেখো
কাস্ট ভূমিরূপ সম্বন্ধে, খাড়া ঢালযুক্ত ভূমি, জলপ্রপাত সৃষ্টি, মোনাডন, ঠিক আছে, সমতল ভূমি ও নিম্নভূমি, অবশিষ্ট পর্বত, ক্ষয়প্রাপ্ত সমভূমি। তো এতগুলোই দেওয়া আছে যে প্রশ্নটা কী ছিল দেখো না, ভূমির উপর শিলার প্রভাব এতগুলো দেওয়া আছে। লাস্ট প্রশ্ন কি বলেছে দেখো, শিলাচক্রের সম্বন্ধে বর্ণনা করো। শিলাচক্র কাকে বলে, এখানে ছবিটাও দেওয়া আছে দেখো, আগেও ব্যাখ্যা করেছি শিলাচক্র সম্বন্ধে। তো এখান থেকে তোমরা ভালোভাবে লিখবে। তো আমরা ভূগোলের সমস্ত স্কুলগুলো কমপ্লিট করে ফেললাম। এরপরে দেখা হবে 2 নম্বর যে সেকেন্ড সাবমিটিভ ইভ্যালুয়েশন আছে। তো 2 নম্বর পরীক্ষায় প্রত্যেকের সঙ্গে দেখা হবে। আর 1 সপ্তাহের মধ্যে আমি 2 নম্বর প্রশ্নের সেটগুলো সব ছাড়বো। তো তোমরা যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে আমার প্রথম ভিডিওগুলো তোমরা দেখতে পারো যখনই ছাড়বো সঙ্গে সঙ্গে। এবং যারা ভালো লাগছে ভিডিওগুলো, তোমরা লাইক করো এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাও, আমি অবশ্যই সেগুলো তোমাদের সামনে সলভ করে দেবো। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে। দেখা হবে সেকেন্ড সাবমিটিভ ইভ্যালুয়েশনে অনেক কিছুদিন পর, 1 সপ্তাহ পর। তো এই 1 সপ্তাহ তোমরা ভালোভাবে পড়ো এবং প্রতিটা স্কুলে প্রায় সেকেন্ড সাবমিটিভ ইভ্যালুয়েশন শুরু হয়ে যাচ্ছে। তোমরা ভালো করে পরীক্ষা দাও, তোমাদের শুভকামনা জানাই। প্রত্যেকে ভালো থাকবে, সকলকে ধন্যবাদ।